বাংলায় রোহিঙ্গা চাষ, কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্টে হার হিম করা তথ্য। প্রায় 1.5 লক্ষ রোহিঙ্গা বসবাস করছে গোটা বাংলা জুড়ে। বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস, গজে উঠছে রোহিঙ্গা বস্তি। সমান্তরাল অর্থনীতি তৈরি হচ্ছে না তো, আশঙ্কা প্রকাশ কেন্দ্রীয় গোয়েন্দাদের। রাজ্যে কি ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা? শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে ছদ্মবেশী রোহিঙ্গারা, যারা নাকি আম আদমির মধ্যে মিলে মিশে ছড়িয়ে পড়ছে শহরে গ্রামে। সম্প্রতি এমনই হার হিম করা তথ্য হাতে পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অনুপ্রবেশটা আমাদের এখানে এখন খুলে আম হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় এরকম ভাবে ঢুকছে, যেখানে যেখানে ফেন্সিং নেই, রাতের অন্ধকারে, দিনের বেলায়, দুপুরবেলায় যখন পারছে ঢুকছে, অনুপ্রবেশ হচ্ছিল এবং বিএসএফ সেটাকে আটকানোর চেষ্টা করছে। এবং তারা কিন্তু যথারীতি তারা কিন্তু ঘরদোর বানিয়ে, বাড়ি বানিয়ে যবে থেকে তারা এখানে রয়েছে তারা কিন্তু থেকে যাচ্ছে এবং তাদের ভোটার কার্ড, আধার কার্ড তৈরি হয়ে যাচ্ছে। সাম্প্রতিককালের কয়েকটি ঘটনা স্পষ্ট করছে রোহিঙ্গাদের এই বাংলায় আনাগোনা, বসতি গড়ে পাকাপাকি ভাবে এই রাজ্যেই থেকে যাওয়া। আর তাদের সাহায্য করছে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা এক শ্রেণীর দালাল। জাল তথ্য দিয়ে পাসপোর্ট তৈরির কারবার, একাধিক অনুপ্রবেশকারী ধরা পড়া। বাংলায় ভুয়ো নথি তৈরির কারখানা। ভুয়ো নথির পাসপোর্ট কাদের হাতে? বারুইপুরে রোহিঙ্গা ডেরার খোঁজ। বিভিন্ন বস্তি এলাকাগুলিতে ঘর ভাড়া দেওয়া হচ্ছে। কাদেরকে দেওয়া হচ্ছে, কারা এসে থাকছে? মূলত যেটা মনে করা হচ্ছে যে রোহিঙ্গারা এবং বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এই সমস্ত ঘরগুলিতে থাকছে দিনের পর দিন। তৈরি হচ্ছে একটা সমান্তরাল অর্থনীতি। সন্দেহ কেন্দ্রীয় গোয়েন্দাদের। গোয়েন্দা সার্ভে আরো বলছে অনধিকার প্রবেশের ফলে চাপ পড়ছে অর্থনীতিতেও। প্রত্যেকটা রাজ্যের নিজস্ব সম্পদের একটা পরিমাণ রয়েছে, মানব সম্পদের একটা পরিমাণ রয়েছে। সেই হিসাবে সমস্ত সামাজিক নিরাপত্তা থেকে যত রকম পরিকল্পনা, বাজেট অন্তর্গত অর্থ সংস্থান থাকে, যেই মুহূর্তে অনুপ্রবেশের, অবৈধ অনুপ্রবেশের ঢল নামে, তখন শরণার্থীদের জন্য সেই সামগ্রিকভাবে সেই বাজেটটা অনেক সমস্যা হয়ে যায়। এর পাশাপাশি এই জবরদখলের ফলে তৈরি হচ্ছে সামাজিক অবক্ষয়। নিজের সংস্কৃতিও হারাচ্ছে বাংলা। রাজ্যবাসীর চাকরি বা রুচি রুটির জায়গা নেই, অথচ ভোট কেনার নামে বাংলার মাটিকে ব্যবহার করে আর কতদিন চলবে এই চাষাবাদ? প্রশ্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভজন গঙ্গোপাধ্যায় রিপোর্ট, রিপাবলিক বাংলা। অশান্ত মালদার সুখদেবপুর। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তার দেওয়া নিয়ে বিবাদ। বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং বিএসএফ এর মধ্যে বিবাদে উস্কানি দিয়ে যুদ্ধক্ষেত্র তৈরির ছক মোহাম্মদ ইউনূসের। দেশকে কোনোভাবেই জেহাদিদের হাতে তুলে দেব না, পাল্টা জবাব সুখদেবপুরের বাসিন্দাদের। বন্দে মাতরম স্লোগানে ফের একবার গর্জে উঠল ভারত ভূমি। বিএসএফ জওয়ানরা লাগাতার অনুপ্রবেশ বন্ধ করছে। তাদের সঙ্গে সাধারণ মানুষ, গ্রামবাসীরা, তারাও তাদের কাঁধ মেলাচ্ছে। মালদার সুখদেবপুর সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্তে যেন দুর্গ গড়ে তুলেছে বিজেপি। চলছে উস্কানি দেওয়ার চেষ্টা, যাতে যুদ্ধ বেঁধে যায় দু দেশের মধ্যে। অনুপ্রবেশ ঘটিয়ে জঙ্গি নাশকতার ঘটনা ঘটাতে চাইছে ইউনূসের সরকার। সীমান্তে বেড়া দেয়া দিয়ে শুরু, তা থেকে অন্যদিকে মোড় নিয়েছিল ঘটনা। সেই ঘটনার রেশ থেকে গেল বুধবারও। বেড়া দিতে গেলেই বাধা সৃষ্টি করেছে বাংলাদেশের কট্টরপন্থীরা। ছক সেই একটাই, যেন তেন প্রকারেণও অশান্তি বাধাতেই হবে। ভারত তার নিজের সীমান্তে কাঁটাতার দেবে নিজের দেশকে সুরক্ষিত রাখার জন্য, আর সেটাই বোধহয় সহ্য হচ্ছে না মোহাম্মদ ইউনূসদের। সেই কারণেই মালদাতে কাঁটাতারের কাজ শুরু করেও সেই কাজ বন্ধ রাখতে হচ্ছে। ঠিক কি ঘটেছিল মঙ্গলবার বিকেলে? মালদার সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিতে গিয়েছিল বিএসএফ, সঙ্গে ছিলেন স্থানীয়রা। ওই তো সব তার বেড়া হবে, ওই জন্য কাজ করছিলাম, আমাদেরকে নিয়ে গেছিল, পরে গেছিলাম। বাংলাদেশের বিডিআর এসেছিল, এদের ভারতেরও গেল, উভয় পক্ষ ছিল।
ওদের ইংলিশে কেউ হিন্দিতে কথা বলছে, আমরা অতটুকু তো বুঝতে পারছি না। তার মধ্যে বললো যে আমাদের বিএসএফ বলছে কি চলে আসো, ওরাও চলে গেল। এরকম ওরা দেখছি যে সব প্রস্তুতি নিয়ে বসে গেছে, বন্দুক নিয়ে ওরা পজিশন নিয়ে বসে আছে। বিজিবি, হ্যাঁ, বাংলাদেশে। ভারতের বিএসএফ বললো তোমরা একটু নিচে নামো, পরে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, চলে যেতে পারে কি আছে এমন। স্থানীয়দের অভিযোগ, পরিস্থিতি জটিল থেকে জটিলতর করে দিচ্ছে বাংলাদেশের জামাতিরা। ভারতে অনুপ্রবেশ ঘটিয়ে নাশকতা ঘটানো ছক কষেছে মোহাম্মদ ইউনূস। এবং অনেক জায়গায় যেখানে সীমান্তে কাঁটাতার দেওয়া এখনো সম্ভব হয়নি, সেইখানে যাতে কাঁটাতার দেওয়া যায় সেই দাবিতেই সোচ্চার স্থানীয় মানুষ, সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে বিএসএফ। কিন্তু বাদ সাধছে এই কাঁটাতারের ঠিক উল্টো দিকে। বাংলাদেশে যেখানে বিজিবি এবং স্থানীয় যারা জঙ্গি, যারা দুষ্কৃতী বারংবার এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে যাতে বিএসএফ কে উস্কে দেওয়া যায় কিংবা যারা স্থানীয়রা রয়েছেন তাদেরকে উস্কে দেওয়া যায়। আমরা যদি টাইম দিই যে 4 দিনের মধ্যে বাংলাদেশ দখল করব, তো আমরা বাংলাদেশ 4 দিনের মধ্যে দখল করেও দেখিয়ে দেবো। জমি ছাড়বো না আমরা, দরকার হলে বিএসএফ পিছনে থাকবে, আমরা গ্রামবাসী সামনে থাকবো। পরিস্থিতি যখন এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে, ঠিক তখনই সাফাই দিল বাংলাদেশের বিডিআর। এখন ওরা কাজ বন্ধ রেখেছে, তো ফার্দার আমরা ফিউচারে দেখি। আমরা সীমান্তে আমরা পর্যবেক্ষণ করছি, বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তারাও সীমান্তে জড়ো হয়। তো সেই প্রেক্ষিতে আমরা জনগণকে বুঝিয়ে সীমান্ত এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি। বাংলাদেশ যতই চক্রান্ত করুক, ভারতের সঙ্গে এঁটে ওঠা শক্ত, দাবি ডিআইজি বিএসএফ এর। देखिए, हम अपनी जिम्मेदारी को समझते हैं और हमारी जिम्मेदारी की अहमियत का भी एहसास है, और ये हमारे सारे जवानों को है, और सभी पूरी अपनी ड्यूटी का सही ढंग से निर्वहन के लिए पूरा प्रयत्नशील रहते हैं और अपना सर्वस्व देते हैं। অর্থাৎ যেন তেন প্রকারেরও ভারতকে অশান্ত করাটাই একমাত্র পরিকল্পনা। তবে সুখদেবপুরের বাসিন্দারা বিএসএফ এর সঙ্গে থেকে আটকে দিচ্ছেন চক্রান্ত। ভাস্কর বসু রিপোর্ট, রিপাবলিক বাংলা। মালদার সুখদেবপুর সীমান্তে বিএসএফকে কাঁটা তার দিতে বাধা বিজেপির। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তারবিহীন এলাকায় অনুপ্রবেশ রুখতে কড়া নজরদারি বিএসএফ এর। মুর্শিদাবাদের সাগরপাড়ায় কাঁটা তারহীন বিস্তীর্ণ অঞ্চলে ভরসা একমাত্র বিএসএফ এর নজরদারি। কোনো হুঁশ নেই রাজ্য সরকারের। আমরা আপনাদেরকে মালদার সুখদেবপুরের কথা জানাচ্ছি, যেখানে বিএসএফ কাঁটাটা দিতে চেয়েছে, বাধা আসছে বাংলাদেশের সেনাবাহিনীর তরফ থেকে। বাংলাদেশ বর্ডার গার্ড যারা, তাদের থেকে বাধা আসছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারবিহীন এলাকায় অনুপ্রবেশ রুখতে নজরদারি বিএসএফ এর। আর এদিকে মুর্শিদাবাদে সাগরপাড়ায় কাঁটাতারহীন বিস্তীর্ণ অঞ্চল কাঁটাতারহীন, আর সেখানে একমাত্র ভরসা হচ্ছে বিএসএফ এর নজরদারি। রাজ্য সরকারের কোনো হুঁশ নেই। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস কি প্রতিবেদন তুলে ধরেছেন ওই জায়গাটা থেকে, দেখুন। মুর্শিদাবাদের সাগরপাড়ার সিংপাড়া বর্ডারে, এই বর্ডারে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কাঁটাতার নেই। তবে গতকালকের যে ঘটনা ঘটেছে মালদা এবং ত্রিপুরাতে, তারপরেই এই এলাকাতে কাঁটাতার বসানোর প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে বিএসএফ এর একটি ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ার এখানে রয়েছে এবং সেই ওয়াচ টাওয়ার থেকেই সর্বক্ষণের জন্যই এই বর্ডার এলাকা পাহারা দেওয়া হয়। দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের যে অংশ, আমি ভিডিও জার্নালিস্টকে বলবো কিছুটা জুম করে দেখানোর জন্য। দেখা যাচ্ছে যে বাংলাদেশের অংশ এবং এই হচ্ছে সেই সীমান্ত। অর্থাৎ এই জায়গাটি, যে জায়গাটিতে এই মুহূর্তে মাটি কাটা হয়েছে, মাটি দিয়ে এখানে এই কাঁটাতার ফেন্সিং এর কাজ কিন্তু এখানে চলছে। আপনারা তো এখানে থাকেন, ভারতের বাসিন্দা আপনারা। ভারতের বাসিন্দা। বাংলাদেশের লোক যদি আপনাদের মাটি কাটতে আসে, নির্লজ্জের মতন যদি মাটি কাটতে আসে, আপনারা কি করবেন? আমরা বাধা দেবো, জান দিয়ে বাধা দেবো। আমাদের নিজের সম্পদ কি বাংলাদেশে দিব বলুন তো দেখি? কোনোদিনই দেবো না। গতকালকে মালদাতে এবং ত্রিপুরাতে বিএসএফ এর কে বাধা দেওয়া হয়েছিল, বাংলাদেশের বিজিবি তারা বাধা দিয়েছিল। এখানে যদি সেরকম কিছু হয়, আমরা আক্রমণ করব। এখানকার যারা বাসিন্দা তারা বলছেন নিজের জমি কোনোভাবেই ছাড়া যাবে না। বাংলাদেশিরা যদি আসে তাদেরকে এই মাটি থেকেই ফেরত পাঠানো হবে। বিএসএফ এর সঙ্গে নিয়েই স্থানীয় বাসিন্দারা সেই কাজে সামিল হবে, এমনটাই জানাচ্ছেন সাগরপাড়ার সিংপাড়ার বাসিন্দারা। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা।
রাজ্য সরকারের হুঁশ থাক চাই না থাক, অন্তত ওই অঞ্চলের মানুষদের যথেষ্ট হুঁশ রয়েছে, তারা যথেষ্ট সজাগ ভারত ভূখণ্ডকে নিয়ে, এবং তারা বলছেন দরকার হলে বিএসএফ এর সঙ্গে আমরা থাকবো, তবু কাউকে আমাদের ভূখণ্ডে একটি কোদালও চালাতে দেব না, যেখান থেকে এসছে সেখানেই ফেরত পাঠাবো। স্পষ্ট বার্তা মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকার ওই সাধারণ মানুষগুলোর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।